আজ হায়দ্রাবাদে আমাদের শেষ দিন। আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমাদের হোটেল রুম ছাড়তে হবে। আমাদের ফ্লাইট হচ্ছে সকাল ১০টায়। সো আমাদের এনিহাও ৭টা বা ৮টার মধ্যেই হচ্ছে এখান থেকে বের হতে হবে। সো এখন বাজে সকাল ৬:৩০। আমি তাড়াহুড়া করে হচ্ছে রেডি-টেডি হয়ে নিয়েছি। তো রেডি হওয়ার পরে তারপরে চলে এসেছি আম্মুর খাবারের ব্যবস্থা করার জন্য। তোমরা তো জানো যে আম্মু অনেক অসুস্থ, সেহেতু তাকে আমরা বাহিরের খাবার খাওয়াতে পারবো না। যদিও এই রুটিটাও হচ্ছে বাহিরের প্রসেসড খাবার, যদিও এটা হচ্ছে তার জন্য অনেকটা আনহেলদি, বাট তারপরেও হচ্ছে তাকে সকালের নাস্তাটা করানোর জন্য আমার কাছে আর কোনো ওয়ে ছিল না। তাই অল্প করে আমি হচ্ছে জাস্ট রুটিটা ছেঁকে নিচ্ছিলাম। আর এর সাথে হচ্ছে গতকালকের কিছু খাবার ছিল, তো ওইটা দিয়েই হচ্ছে আম্মু সকালে নাস্তাটা করে নিবে। আর আমি আর রাহাত হচ্ছে এয়ারপোর্ট থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিব, যেহেতু হচ্ছে আমাদের 10টায় ফ্লাইট, আর হচ্ছে আমরা ওইখানে গিয়ে পৌঁছাবো 12টা সাড়ে 12টার দিকে। কারণ হচ্ছে আমাদের ঢাকায় হচ্ছে ডিরেক্ট ফ্লাইট। আমরা যখন এখানে এসেছিলাম তখন হচ্ছে দিল্লিতে একটা ট্রানজিট ছিল আমাদের, বাট যাওয়ার সময় আমাদের কোনো ট্রানজিট নেই, ডিরেক্ট ফ্লাইট যেহেতু, সেহেতু তেমন একটা বেশি আমাদের সময় লাগবে না। আমরা খুব কম সময়ের মধ্যে হচ্ছে ঢাকায় পৌঁছে যেতে পারবো। আর দুপুরের লাঞ্চটা হচ্ছে আমরা ঢাকাতেই করতে পারবো বাসায়। সো এই তো আমি রেডি-টেডি হয়ে নিয়ে গিয়েছি। সবার প্রথমে হচ্ছে আমি রেডি হয়েছি। তো রাহাত হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ওর লাগেজ গুছিয়েছে। দ্যাটস ওয়াই ওর একটু টাইম লেগে গিয়েছিল। একা হাতে আসলে সবগুলো লাগেজ গুছিয়েছে। তাই আসলে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল রাতে। তাই ওর লাগেজটা ও একদম সকালে উঠে গুছিয়েছে। তো আমরা তাড়াতাড়ি করে রেডি-টেডি হয়ে নিয়ে গিয়েছি, কারণ আমাদের অলমোস্ট এখানে 7:30 বেজে গিয়েছে। তো এই তো আম্মু রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা হোটেল রুমটা ছেড়ে চলে যাব। তবে যেহেতু এতদিন ধরে হচ্ছে আমরা এখানে এসেছি, থাকছি, এখানকার প্রতি না একটা অন্যরকম মায়া কাজ করছিল। বাসাটাকে অনেক অনেক বেশি মিস করব। অনেক দিনের একটা স্মৃতি জড়িয়ে আছে এখানে। জীবনটাই না এরকম, কখন কোথায় কীভাবে চেঞ্জ হয়ে যায়, কখন কোথায় আমাদের গন্তব্য হয়, কেউই বলতে পারি না আমরা। এদিকে হচ্ছে আমাদের যার হোটেল ছিল ওনাদেরই হচ্ছে একটা ট্যাক্সি ছিল, তাই আমরা হচ্ছে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে রেখেছিলাম যাতে করে আর্লি মর্নিংয়ে আমাদের ট্যাক্সি খোঁজাখুঁজির কোনো ঝামেলা না থাকে। তো ওনারা হচ্ছে ওনাদের ট্যাক্সিটাই হচ্ছে আমাদেরকে দিয়েছে। তো আমরা এখন হচ্ছে গুজগাজ করে সবগুলো লাগেজ হচ্ছে ট্যাক্সিতেই ঢুকাচ্ছি। অনেক দিন ধরে যেহেতু এখানে আছি, টোটাল এখানে আমরা ছিলাম 9 দিনের মতো। সো 9 দিনের একটা স্মৃতি সবগুলোকে এক গুচ্ছ করে তারপরে হচ্ছে আমরা হায়দ্রাবাদ ছেড়ে চলে যাচ্ছি। পরিচিত একটা 9 দিনের জায়গা, সেটা আজকে থেকে অচেনা হয়ে যাবে। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক দিন পর হচ্ছে নিজের দেশে যেতে পারছি, নিজের পরিচিত মানুষের কাছে, নিজের আপনজনদের কাছে। কাল রাত থেকেই হচ্ছে আম্মুর শরীরটা অনেক বেশি খারাপ ছিল, যার কারণে হচ্ছে আম্মু পুরো রাত ঘুমাতে পারেনি। আর আম্মুর জন্য হচ্ছে আমিও অনেক বেশি স্ট্রেসড ছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমিও কাল রাতে একদমই ঘুমাতে পারিনি। তাই ঘুমটা আমার একদমই ক্লিয়ার হয়নি। এই যে আমার আম্মু, সে তো এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে, কারণ তার শরীরটা এখনও অনেক বেশি খারাপ। আর আমারও এত বেশি ঘুম পাচ্ছিল, ঘুমে আমি আসলে কিছুই তাকাতে পারছিলাম না। গতকাল রাতে আম্মু এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল, তো আমরা আসলে কেউই বুঝতে পারছিলাম না আমরা আসলে আগামীকাল ঢাকা আদৌ যেতে পারবো কি যেতে পারবো না, নাকি হায়দ্রাবাদে আমাদেরকে আরও কিছুদিন স্টে করতে হতে পারে। কারণ তার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, আর আমরা এত বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম যে এত রাতে আমরা কি করব না করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো সকালের দিকে হচ্ছে আমার শরীরটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয় নাস্তা টাস্তা করার পর। বাট তারপরে হচ্ছে আমরা যখন হচ্ছে আবার এয়ারপোর্টে চলে আসি, তো আমরা কিন্তু এখন অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। তো এয়ারপোর্টে আসার পরই হচ্ছে আম্মুর শরীরটা আবার হঠাৎ করে কেন যেন খুব খারাপ হওয়া শুরু করে দেয়। তার প্রচণ্ড বমি বমি পায়, তার শরীর খুবই ক্লান্ত লাগে, তারপরেও সে দাঁড়িয়ে আছে। তো এখন হচ্ছে মানে ওই সময়টা, যে সময়টা হচ্ছে আমরা হচ্ছে এয়ারপোর্টে যে ইমিগ্রেশনটা কমপ্লিট করব, ঠিক ওই সময়টাই হচ্ছে আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তারপরও অনেক কষ্ট করে সব কিছু ঝামেলা ছাড়িয়ে আমরা হচ্ছে ইমিগ্রেশনটা কমপ্লিট করে এখন হচ্ছে আমরা আমাদের ফ্লাইটের জন্য ওয়েট করছিলাম। এই অবস্থায় আম্মু কিছুটা ভালো ছিল, তারপর হঠাৎ করে তার হচ্ছে আবার সুগার ফল করে, দেখতেই পাচ্ছ পাশে শুয়ে আছে সে। মানে এতটা বেশি টেনশনের মধ্যে আমাকে
সেকেন্ডে সেকেন্ডে থাকতে হয়। আসলে মানে এখন কি হচ্ছে, পরবর্তী মুহূর্তে কি হবে কিছুই বুঝতে পারছিলাম না। এতটা বেশি স্ট্রেসের মধ্যে ছিলাম। তো রাহাত হচ্ছে এত স্ট্রেস দেখে আমার জন্য হচ্ছে কফি এনে দিয়েছে। তো এই তো কফি-টফি খাওয়া শেষ করে এখন হচ্ছে আম্মুর শরীরটা নাকি আলহামদুলিল্লাহ কিছুটা ভালো লাগছে। তো এখন হচ্ছে আমরা বাসে উঠে গিয়েছি। এখন হচ্ছে আমাদের ওই যে পিছনে যে বিমানটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আজকে আমাদের প্লেন। তো এটা দিয়েই হচ্ছে আমরা যাব। তার কারণে হচ্ছে আমরা বিমানে ওঠার জন্য এখন সিরিয়াল ধরছি। সিরিয়ালটা অনেকটাই বড় ছিল। আজকের বিমানটা হচ্ছে অনেকটাই বড় গত প্লেন থেকে। ইমিগ্রেশনে আসলে এত বেশি ঝামেলা থাকে যে আসলে সুস্থ মানুষও আসলে অসুস্থ হয়ে যাবে, আর অসুস্থ মানুষ হলে তো কথাই নেই। তো দেখতেই পাচ্ছ আমার আম্মুকেও কিন্তু পিছন থেকে অনেক অসুস্থই লাগছে। হঠাৎ করে সুগার এবং হচ্ছে প্রেশার দুইটাই বেশি ফল করে ফেলেছে। তো আমরা এখন হচ্ছে প্লেনে উঠে গিয়ে বসে পড়েছি। তো প্লেন কখন ছাড়বে সেই আশাতেই বসে আছি। আমার জীবনটা কেমন যেন একটা অদ্ভুত রকমের একটা ট্র্যাজেডি হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভালো আছি, এই মুহূর্তে টেনশন করছি, এই মুহূর্তে কাঁদছি। মানে কখন কি হচ্ছে, আমার ফিউচার কি আসলে আমি কিছুই বুঝতে পারছি না। মানে এতটা বেশি স্ট্রেসের মধ্যে আমি আমার লাইফে কখনোই ছিলাম না। আমি জাস্ট হচ্ছে সবসময় আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ আমাকে যেন সব কিছু থেকে একটু মুক্ত দেয়। আমার মাকে যেন সবসময় সুস্থ সবল রাখে। এত টেনশন, এত স্ট্রেসের মধ্যে থাকাটা যে কতটা পেনফুল সেটা হয়তোবা তোমরা আমাকে দেখে বুঝতে পারবে না, কারণ সবসময় আসলে সব কিছু আসলে চেহারায় ভেসে ওঠে না। আর আমি যেহেতু একটু গুলুমুলু টাইপের, তার কারণে অনেক কিছুই হচ্ছে ছোটোবেলা থেকে আমি অনেক বেশি স্ট্রেসের মধ্যে থাকলেও আমার ফেসে সেটা কখনোই বোঝা যায় না। যাই হোক, প্লেনে ওঠার পরে তারপরে হচ্ছে এয়ার হোস্টেসরা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল কীভাবে সিট বেল্ট পরতে হয় কি না করতে হয়, কারণ অনেকেই আছে যারা নতুন, তো তাদের জন্য হচ্ছে এগুলো ইনস্ট্রাকশন দেওয়া হয়ে থাকে। তো আমাদের আগে হচ্ছে আমাদের আরও 2-3টা প্লেন হচ্ছে ছাড়ার কথা। তো একটা একটা করে প্লেন হচ্ছে ফ্লাই করছে। তো আমাদের সিরিয়ালটা 2টার পরে পেয়েছি। তো একটা অলরেডি মানে ফ্লাই করে ফেলেছে, তারপর আরেকটা ফ্লাই করবে, দেন হচ্ছে আমাদেরটা ফ্লাই করবে। তো আজকের সময়টা কেন যেন কাটতেই চাচ্ছে না, কারণ হচ্ছে আমার কাছে একটুও ভালো লাগছে না। তো এইদিকে হচ্ছে আম্মু পাশে একজন আমাদের বাংলাদেশি লোক পেয়েছে। আমাদের পাশে যে মহিলা বসেছে মানে একটা আপু বসেছে, সেও হচ্ছে বাংলাদেশেই যাচ্ছে। সে হচ্ছে দুবাই থেকে হচ্ছে ঢাকাতে যাচ্ছে। তো আম্মু হচ্ছে একজন সঙ্গী পেয়েছে, তার সাথে কথা বলতেছে, তার কাছে ভালো লাগছে। আর এই দিকে হচ্ছে ওই আপুকে সিট দিতে গিয়ে আমার জামাইটা হচ্ছে পিছনে পড়ে গিয়েছে। যাই হোক, 2 ঘন্টার ফ্লাই করার পর তারপরে হচ্ছে আমরা চলে আসি ঢাকায়। তো ঢাকায় হচ্ছে আমরা এখন ইমিগ্রেশন কমপ্লিট করে এখন হচ্ছে আমরা হচ্ছে লাগেজগুলো নিব। সো লাগেজগুলো নেওয়ার জন্য হচ্ছে আমরা ওয়েট করছি কখন হচ্ছে আমরা হচ্ছে আমাদের লাগেজগুলো পাবো। তো ওইখানে 5 মিনিট অপেক্ষা করার পরেও দেখতে পাচ্ছিলাম না আমাদের লাগেজগুলো। তো এদিকে ফাইনালি হচ্ছে প্রায় 10 মিনিটের মতো হচ্ছে আমরা ওয়েট করার পর দেন হচ্ছে আমরা আমাদের লাগেজগুলো পাই। দেখতেই পাচ্ছেন আমার জামাই হচ্ছে দাঁড়িয়ে আছে লাগেজ নেওয়ার জন্য। আজকে আর আমি নিজে একবার ট্রাই করিনি, যেহেতু আম্মু একটু অসুস্থ, আমি হচ্ছে আম্মুর সাথেই হচ্ছে ওয়েট করছিলাম। তো এই তো আমাদের মোটামুটি সবগুলো লাগেজ নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে লাগেজগুলো হচ্ছে আমরা ট্রলির মধ্যে নিয়ে নিব, দেন হচ্ছে আমরা চলে যাব। তো প্রথমে হচ্ছে আব্বু বলেছিল এয়ারপোর্টে গাড়ি পাঠানোর কথা। তো আমরা হচ্ছে বলে দিই যে গাড়ি পাঠানোর দরকার নেই। তো আমরা এয়ারপোর্ট থেকে জাস্ট হচ্ছে একটা সিএনজি করে দেন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো অনেক দিন পরে হচ্ছে ঢাকার একটা মৃদু বাতাস হচ্ছে উপভোগ করছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।